শিরিন ফারহানা মন্তব্য করছে আমার এলাকার হাসপাতাল নিজেই রুগীর মতন। একেবারে ঠিক কথা কইছে, কিন্তু শুধু তার এলাকা না, সারা বাংলাদেশে যত সরকারি মেডিকেল আছে সব কয়টা মেডিকেল মনে হয় যে লাইফ সাপোর্টের মধ্যে আছে। আপনি রুগী নিয়ে যাবেন মেডিকেলে চিকিৎসা করার জন্য, আপনি সুচিকিৎসা নিতে আসতে পারবেন না, আপনি ভোগান্তি পোহাতে হবে। সময় মতো আপনি ডাক্তার দেখাতে পারবেন না, সময় মতো ডাক্তার থাকে না। আর হাসপাতালের পরিবেশের কথা কি বলবেন? হাসপাতালের পরিবেশ মনে হয় যে পাবলিক টয়লেট। এর থেকে পাবলিক টয়লেট কোনো পরিষ্কার থাকে? জায়গায় জায়গায় ময়লার স্তূপ, দেখার মতো কেউই নেই। মশা মাছি তো আছেই। আর ডাক্তারে আপনাকে পরীক্ষা দিবে, পরীক্ষা করানোর জন্য বলবে হাসপাতালে হবে না, সরকারি হাসপাতালে হবে না, ওই প্রাইভেটে গিয়ে করতে হবে। কারণ প্রাইভেটে গিয়ে করলে ওই যে মাল আসে, মাল ওই জায়গা থেকে মাল কামাইতে হবে, আর তাদের পছন্দ মতো যাইতে হবে। ডাক্তারের যে জায়গায় আপনাকে ঠিকানা দিবে ওই জায়গা থেকে পরীক্ষা করে নিয়ে আসতে হবে। অন্য জায়গা টানলে বলবে যে রিপোর্ট ঠিক নাই, অন্য জায়গা টানলে কি বলবে রিপোর্ট ঠিক নাই। এদিকে কী বলবেন আপনি? আর হাসপাতালে যাবেন আপনি সুস্থ হইতে গিয়ে আরও ডায়রিয়া পাতলা পায়খানা করে নিয়ে আসতে হবে সরকারি হাসপাতাল থেকে। এইরকম অবস্থা বাংলাদেশের হাসপাতালের। এগুলা দেখার মতো কেউ নেই। সরকার থেকে বরাদ্দ কিন্তু ঠিকই আসে, সরকার থেকে বরাদ্দ ঠিকই আসে। এই চুরের বাচ্চা অকল, ডাকাতের বাচ্চা অকল, এগুলা সরকার কাজে লাগানা টাকাগুলা। এই সুরের বাচ্চা ডাকাতের বাচ্চারা টাকাগুলা খেয়ে ফেলে। আপনি বলবেন কার কাছে? যার কাছে আপনি বিচার দিতে যাবেন ওই শালা হয়েছে আরও সবচাইতে বড় চুর, ওই শালা হয়েছে সবচাইতে বড় ডাকাত। বিচারটা দিবেন কার কাছে? এ হলো পরিস্থিতি সারা বাংলাদেশের মধ্যে। আমার সোনার বাংলায় ভালো কিছু কখনো আশা করতে পারবেন না। যে পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত না হবে এই পর্যন্ত বাংলাদেশে কোনো ভালো কিছু আশা করা যায় না। এটাই বাস্তব।